ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকেও এসেছি মাছ ধরতে। গতকাল আপনারা দেখেছেন আমরা জাল দিয়ে মাছ ধরেছি। সেখানে বড় ছোট অনেক মাছ পেয়েছি। কালকে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে অনেক অনেক ছোট চিংড়ি আছে। ছোট চিংড়ি জাল দিয়ে ধরা সম্ভব না। আমি এই জিনিসটা নিছাতে বানিয়েছি। তো যারা বরিশালের লোক তারা এটাকে চিনবেন। এটা তৈরি পাওয়া যায়, কিন্তু যেহেতু আমরা বাগেরহাট এসেছি এখানের লোকজন এটা ব্যবহার করে কিনা আমার জানা নেই। এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক চিংড়ি মাছ। এটা শুধু চিংড়ি মাছই, অন্যান্য মাছ খুব কম ওঠে না বললেই চলে। এটা খুব বেস্ট। এই দেখেন এই যে চিংড়িগুলো পাচ্ছি একবারে চলে যাচ্ছে অল্প একটু জায়গায় এটা দিয়ে টান দিলেই অসংখ্য চিংড়ি মাছ আছে। যেটা বলছিলাম এটা বরিশালের লোকজন এটা খুব ভালো চেনে। আর এইদিকে এটার নাম কি বলে সেটা আমি জানি না। যাই হোক, তো এরকম ভাবে আমরা অনেক মাছ পেয়েছি। বারবার এরকম এটা দিয়ে টান দিলেই চিংড়ি মাছ উঠতেছে। বিশেষ করে চিংড়ি মাছ ওঠার সময় যে শব্দ, সেটা যদি কেউ পায় বা দেখে, মানে চিংড়ি মাছগুলো এত লাফালাফি করে। এইবারে যে আপনার টান দেওয়ার পরে যে মাছগুলো পেলাম সবগুলো আস্তে আস্তে বেছে রেখেছি। আবার এই যে পাতিলের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু গাছের পাতা দিয়ে রেখেছি, কারণ চিংড়ি মাছ পাতিলে রাখলে সেটা লাফ দিয়ে চলে যাবে, বের হয়ে যাবে। তো এইটা দিয়ে যদি ঢেকে রাখি বা দিয়ে রাখি তাহলে মাছগুলো শান্তভাবে বসে বা লাফ দিয়ে যেতে পারে না। তো মাছ ধরা একটা নেশা। এটা একটা কি বলবো, যারা ধরেন বা নিয়মিত এই মাছের সাথে যোগাযোগ আছে তারাই জানেন। আবার অনেকের আছে শখ, তো কেউ বড়শি দিয়ে ধরে, কেউ নদীতে নেমে ধরে। তো আমি যেহেতু গ্রামের ছেলে, মাছ ধরার একটা নেশা বা শখ যেটাই বলে এটা আগে থেকেই অনেক ছিল। তো যেখানেই যাই বা সুযোগ পাই, তো যেহেতু শহরে থাকি এটা তো শহরে বসে সম্ভব না, কিন্তু যখন গ্রামের বাড়িতে আসি তখন লোক সামলাতে পারি না। এটা একটা নেশার মতো কাজ করে। তো আমি এখানে গতকালকে মাছ ধরলাম, তো আজকে আবার নেমে গেছি। তো দেখি যদি সময় সুযোগ পাই তাহলে আমরা আগামীতেও যে কয়দিন থাকবো মাঝে মধ্যেই সময় সুযোগ পেলেই মাছ ধরব। জায়গাটা অনেক সুন্দর, খোলামেলা, রোদ আছে এইদিকে। এখন তো ঘেরের সময়, এগুলো ঘের, তো ঘেরে এক সময় চিংড়ি থাকে। তো এটা ধরা শেষ হয়ে গেলে এরকম অল্প অল্প পানি থাকে। আরও কিছুদিন গেলে এটা শুকিয়ে যাবে, তখন যেখানে এই যে গর্ত থাকবে সেখানটায় পানি থাকবে এবং ওই মাছগুলো সেখানেই আসবে। তখন ওই জায়গাগুলোতে অসংখ্য মাছ থাকবে, তখন পানি সেচ দিলে ওই মাছগুলো ধরা যাবে। তো এইখানে কিছুদিন এই যে বৃষ্টি হলো যার কারণে পানিটা একটু বেড়েছে, তো এই জন্য আমরা সেচ দিয়ে মাছটা ধরতে পারলাম না। সেচ দিতে পারলে ভালো হতো। তো মনে বড় আশা ছিল সেচ দিয়ে মাছ ধরার। তো আমরা কত মাছ ধরতে পারি সেটা আপনাদের পরে দেখাবো। তো এখানে মাছ ধরার সময় অনেক বড় মাছ সামনে আসে বা লাফ দেয়, কিন্তু কিছুই করার নেই। এইটা দিয়ে বড় মাছ ধরা যাবে না, এটা দিয়ে শুধু এই চিংড়ি মাছ ধরা যাবে। এই যে দেখেন একবারে টাটকা, এত সুস্বাদু চিংড়ি এগুলা। এমনি তাজা চিংড়ির স্বাদ অনেক বেশি, এটা তো নতুন করে বলার কিছু নেই। এই যে দেখেন অলরেডি আমাদের কতগুলো মাছ হয়েছে। তো আশা করি আমরা এর কয়েক গুণ বেশি মাছ পাবো। এখানে অনেক মাছ, আমাদের বেশি সময় ধরতে হবে না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন কতগুলো মাছ আমরা ধরি।
ভিউয়ার্স, কালকে দেখলেন আমরা মাছ ধরলাম। তো কালকে তো অনেকগুলো মাছ পেয়েছি, চিংড়ি, বড় মাছ। তো আজকে আমরা শুধু এই যে জালটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে বড় মাছ ধরা যায় না, এটা দিয়ে শুধু চিংড়ি মাছ ধরা যায়। তো আজকে আমরা শুধু চিংড়ি মাছ ধরেছি, একবারে দেশি চিংড়ি। আপনারা দেখাই, এটা না দিলে চিংড়ি মাছ লাফিয়ে চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন অনেক চিংড়ি, কিন্তু এটা ময়লা। দাঁড়া, পরিষ্কার করে নিই। রাইও, পরিষ্কার করে নিই, দাঁড়া। অল্প সময় মাছ ধরেছে, প্রচুর মাছ আপনারা দেখতে পেয়েছেন। অল্প সময়ের মধ্যে আমরা কি মাছগুলো ধরেছি। মাছ ধরা একটা আনন্দ। কত মাছ! তো আমরা এখানে যে কয়দিন থাকবো, মাঝে মধ্যে এরকম মাছ ধরবো। অনেক মাছ চারদিকে দেখেন, কত সুন্দর সাইজ, একবারে তরতাজা, জীবিত এবং কত পরিষ্কার। এই যে রাইও দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কি অবস্থা। সেও মাছ ধরেছে। এই যে রওনা, তুই ধরেছিস? এই যে দেখেন, আমরা এখন গোসল করব। তো ভিউয়ার্স, আজকের আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন, আপনাদের মতামত কমেন্টসে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ, আর এই মাছের দাওয়াত।